আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। গতকালকে আদালতে, চট্টগ্রাম আদালতে একজন আইনজীবীকে হত্যা করলো আপনার ইসকনের সমর্থকরা বা চিন্ময়ের যারা ভক্ত তারা। তো আমি জাস্ট সিম্পলি দুই তিনটা কথা বলবো। সেটা হচ্ছে যে এই লোকটা সম্পর্কে অলরেডি কন্ট্রোভার্সি, অনেক ইনফরমেশন বাংলাদেশের গোয়েন্দা বিভাগ বা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আছে। তাহলে এই লোকটাকে অ্যারেস্ট করার পর কি কি ঘটনা ঘটতে পারে বা কি কি রিস্ক থাকতে পারে, তারা কি এগুলা বিচার করে নাই? যদি তারা বিচার না করে থাকে তাহলে ওই আদালতে যে সমস্ত আইন শৃঙ্খলা বাহিনীরা আপনার দায়িত্বে ছিল তাদেরকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হোক। কারণ হচ্ছে দায়িত্ব পালন যদি না করতে পারেন আপনারা, তাহলে আপনার ওইখানে থাকার তো প্রয়োজনই নেই। একটা আইনজীবীকে হত্যা করে ফেলছে, মানুষের কাছ থেকে টেনে নিয়ে খুন করছে, এবং পুলিশ ওখানে দাঁড়ায় দাঁড়ায় তামসা দেখছে এবং কোনো ব্যবস্থা নেয় নাই। তাহলে ওই পুলিশগুলাকেও চাকরিতে রাখার দরকারটা কি? বা গোয়েন্দা সংস্থা কি এইটার ইনফরমেশন জানতো না? এটা রিস্ক ম্যানেজমেন্ট কি তারা বুঝে নাই যে কি ধরনের প্রবলেমগুলো ফেস করবে? আমি সবকিছু বাদ দিলাম, ধরেন এটা একটা ঘটনা, ইসকন জঙ্গি সংগঠন বা চিন্ময়ের সমর্থকরা এরকম সন্ত্রাসী, সবই বুঝলাম। এবং একইভাবে দেখেন আপনারা, আজকে ইন্ডিয়ার প্রত্যেকটা টিভি চ্যানেলে আপনার চিন্ময়কে হিরো বানাইতেছে, যে তাকে প্রোটেক্ট করার জন্য বা তাকে ডিফেন্ড করার জন্য তাকে ইসকনের লিডার হিসেবে রিপ্রেজেন্ট করতেছে। এই যে একটা ন্যারেটিভ দাঁড়া করাইতেছে। তাহলে বাংলাদেশের গোয়েন্দা সংস্থাকে এটা জানে না? আজকে সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে কি, বাংলাদেশের অভ্যন্তরে যারা পলিটিক্স করে বা যারা বিভিন্ন সংস্থার লোকজন আছে, তারা দেশের বিরুদ্ধে অবস্থান করতেছে। বা রাজনৈতিক দলগুলোর ভিতরে সমন্বয় নাই এবং ছাত্রদের ভিতরেও সমন্বয় নাই। বাংলাদেশের প্রশাসনে বা বিচার বিভাগে বা জনপ্রশাসনের যে সমস্ত লোকজনগুলো আছে, তাদের মধ্যে কোনো সমন্বয় নাই। যে যার মতো করে যেমনি ইচ্ছা তেমনি দেশের মধ্যে, এই একটা রেগুলেশনের পরে এরকম তো থাকতে পারে না। আমরা সাধারণ বাংলাদেশের মানুষ আসলে ঠিক আছি তো? বা আমাদের নিরাপত্তা নাই? আমাদের আদালত থেকে একটা জঙ্গি সংগঠনের সদস্যরা একজন আইনজীবীকে মানুষের সামনে থেকে ধরে নিয়ে যায়, এগুলা কোনো জোকস না, কিন্তু ইটস এ ম্যাটার। আমি বিশ্বাস করি বাংলাদেশের হোম মিনিস্ট্রি তার যে ফাংশনাল কাজগুলা ডিটেক্ট করা প্রয়োজন, সেগুলো ঠিকমতো ডিটেক্ট করতেছে না। সো আমরা দাবি তুলতে পারি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি সঠিকভাবে দায়িত্ব পালন না করতে পারে, তাহলে তাদের ওই চেয়ারগুলোতে বসে থাকার কোনো প্রয়োজন নাই। আর বাংলাদেশের টিভি চ্যানেলগুলাও যেভাবে খবর প্রচার করে, যেগুলা আপনার ধরেন দেশ বিরোধী ষড়যন্ত্রের সাথে জড়িত হচ্ছে, সেই সমস্ত প্রথম আলোর মতো এই সমস্ত ভণ্ড ভারতের দালালদেরকে তথ্য আইন পরিবর্তনের মাধ্যমেও কিন্তু এগুলারে বন্ধ করা যায় বা এগুলাকে সংস্কার করা যায়। এবং যারা, আমার কথা হচ্ছে ভারতীয় আধিপত্যের সাথে জড়িত, হিন্দুত্ববাদের সাথে সম্পৃক্ত যে সমস্ত কিছুই থাকুক, প্রত্যেকটার যে অ্যাডমিনিস্ট্রেশন, এগুলো আমি মনে করি ডিফেন্স সহ এমন কিছু মানুষের হাতে দিয়ে দেওয়া উচিত যে যারা দেশের জন্য কাজ করবে। আমাদের উই হ্যাভ নো বর্ডার প্রোটেকশন এট দ্য মোমেন্ট। এটা খুবই দুঃখজনক। আর আওয়ামী লীগের যে সমস্ত গুন্ডা পান্ডারা আউটপাস নিয়ে ইন্ডিয়াতে বসে বসে এই সমস্ত ষড়যন্ত্র করতেছে, তাদের রেসপন্সিবিলিটি কাদের? বর্ডার প্রোটেকশনে থাকা লোকজনের। এগুলা বলতে বলতে না আমরা টায়ার্ড হয়ে গেছি, আর কিছু বলার নাই।